আচার্য বংশ গুরু যাতে হয়, ওনার কাছ থেকে যখন আমরা নাম নেব, কৃষ্ণ নাম বিষ্ণু নাম নেব, তখন আমাদের কলেবর পবিত্র হবে, আমরা ভগবানের সাথে সখ্যতা স্থাপন করতে পারবো। এই যে গুরু না বুঝিলাম ভুলো করিলাম, যে সঙ্গীতটা যে আপনারা শুনেছেন এটা আমি গাচ্ছি না। তো গুরু, আপনারা যে গুরু বুঝতেছি আমরা কাকে বুঝবো, কাকে বুঝবো? এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব মন্ডলী বোঝাইতে পারে। আমার মনে হয় যে আমাকে যিনি কানে মন্ত্র দিয়েছেন তিনি হয়তো গুরু। তাহলে তার ভজনা করো, তার ছবি বসে পূজা করো, হৃদয়ে তাকে আহ্বান করো, এটাই কি? তাহলে চিন্তা করেন, আপনার প্রথম গুরু হচ্ছে কে বলেন? আপনার প্রথম গুরু হচ্ছে পিতা, যার কারণে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরম তপ, পিতরি পিতিমা ধর্ম প্রিয়ন্তে সর্বদেবতা। অনেক মা বোনেরা ভাবতেছে, আচ্ছা পণ্ডিত মশাই পিতা ধর্ম কেন আগে বললো? আমরা তো এতদিন যাবো তো শিখে আইলাম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা। অনেকের মনে কিন্তু সংশয় জন্মাচ্ছে, কিন্তু আমি আজ পর্যন্ত শাস্ত্র অন্বেষণ করে এটা পাইনি যে পিতা স্বর্গ, পিতা ধর্ম। হ্যাঁ, পিতা ধর্ম এটা পেয়েছি, বৃহৎ ধর্ম পুরাণে পিতা ধর্ম দিয়ে শুরু করা আছে। তবে পিতা স্বর্গটা উচ্চারণ করতে হবে কখন? যখন পিতা দেহ ত্যাগ করবে, তারপরে পিতা স্বর্গ দিয়ে করলে সেটা সত্যতা পাবে। পিতা জীবিত অবস্থায় থাকাকালীন পিতা ধর্ম, পিতা স্বর্গ, এই মন্ত্রটাই আমি শুধু শাস্ত্রের মধ্যে পেয়েছি। তাহলে পিতা যদি 33 কোটি দেব হয়, পিতাকে সন্তুষ্ট করলে যদি 33 কোটি দেবতা হিন্দু সন্তুষ্ট হয়, আর সেই পিতাকে কিন্তু আমরা ভুলে গিয়ে কে আমার কানে আগে মন্ত্র দিয়েছে তাকে নিয়ে আমরা টানাটানি শুরু করে দিয়েছি। তাহলে আগে পিতার চিন্তা করতে হবে, পিতাকে সন্তুষ্ট রাখা হবে। বাড়িতে একটা ধর্মকার্য করবেন, পিতার চরণে একটা ফুল দিয়ে ফুল দেন, একটু ফুল পুষ্প দেন, দেওয়ার পরে প্রণাম করেন, তারপর পিতার কাছ থেকে আজ্ঞা নেন, অনুমতি নেন। তাহলে এই যে পিতা, পিতা হলো প্রথম গুরু, তারপর হলো মাতা। যৎপ্রসাদাৎ জগদুষ্টং পুণ্যকাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা মে তস্मै মাতৃ নমঃ। আপনি যখন জন্মগ্রহণ করেছেন আতুর ঘরে আপনার গলাটা টিপে মেরে ফেলতে পারতো মা, কিন্তু ফেলায় না। আপনাকে তিল তিল করে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরেও আপনার, তিনি যতদিন বেঁচে থাকবেন আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাকে দিতে হবে না, তিনি অলরেডি নিয়ে নিয়েছেন। কে সে? মা। তাহলে মা হচ্ছে গুরু। আর আমাদের সমাজে কি দেখা যায়? মায়ের হাতে চলে না। কেন বাবু মায়ের হাতে চলে না? কেন বাবা? আমি যদি বলি একজন উত্তর দেন, কেন মায়ের হাতে চলে না? মা আমিষ খায়, মা নিরামিষ খায় না, এই জন্য মায়ের হাতে চলে না। কদাচ আমি হাত জোর করে বলবো, এটা আপনারা আজকে এখানে যারা যারা আলোচনা শুনবেন, কদাচ মাকে বিবেচনা বিচার করবেন না। মায়ের কোনোদিনও বিচার হয় না, মা কোনোদিনও অসৎ হয় না। আমরা দুর্গা পূজা করেছি, মায়ের বিবেচনা করেছি এই দুর্গা মা ভালো না মন্দ, মা কি করে আছেন। আমরা কালী পূজা করি, ছোট্ট পোশাক পরে মা কালী আমাদের সামনে আসে, আমরা কি কোনোদিনও বলেছি যে মা কালীর কাপড়টা কেন এত ছোট? না, বলেছি? দুর্গা মনসা কালী শীতলী আমরা কি মায়ের বিচার করেছি? কোনোদিনকার জন্য করিনি। লক্ষ লক্ষ টাকা খরচ করে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করেছি, অথচ আমার বাড়িতে যে মা আছে তার চরণে একটা পুষ্প দেই নাই। অনেক পরিবার আছে বউর জন্য সোনা দানা, দামি গহনা, কাপড় থেকে শুরু করে সবকিছু দিয়েছি, মায়ের চোখে জল। মা তুমি ঠাকুর দেখতে যাবে না? কইছে বাবা আমি যাব না। বলে কেন? কইছে আমি যাব না, মনটা ভালো নেই। আরেকজন কইছে কেন যাবি না? কইছে দেখ দেখ না আমার ছেলে তার বউর জন্য কত টাকা দিয়ে সোনা দানা কাপড় এনেছে, আমার জন্য একটা বস্ত্র এনে না। ঠিক না? ঠিক। কিন্তু সন্তানদের মনে রাখতে হবে, এই আদ্যাশক্তি মহামায়াকে দেখতে যাবে, মাকে ওভারটেক করে তোমার দর্শনও হবে না, কল্যাণও পাবে না। যার কারণে অনেকেই তো মায়ের কাছে যায়, প্রার্থনা করে মা আমাকে অমুক দাও। পায় কি? কয়জন পায়? যারা বাড়ির মাকে আগে সন্তুষ্ট করতে পারে সেই পায়, আর যারা বাড়ির মাকে সন্তুষ্ট করতে পারে না সে কোনোদিনও পাবে না। গয়া কাশী বৃন্দাবন কোথায় যান যাও, পাবে না। তাহলে এই বাবা এবং মাকে সন্তুষ্ট করতে হবে। এই মাকে আগে সন্তুষ্ট করো, মায়ের সেবা আগে করো, তারপর সন্তানের কল্যাণ হবে। মা পিতা মাতা যতদিন বেঁচে আছে সন্তানের আরাধ্য দেবতা আছে তারা, তারপর রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী, আগে এরা। তাহলে মাকে সন্তুষ্ট করো। অনেক পরিবারে দেখা গেছে বাবা মাকে আলাদা করে দিয়েছে, কেন? কি সমস্যাটা কি? এই এত কষ্ট করে তোমাকে মানুষ করে, তারা এখন আবার নিজ হাতে রন্ধন করে খাচ্ছে, এর মতো কষ্ট আর কি আছে? আবার বলে যে মায়ের হাতে চলে না, মা আমিষ খায়।
না, এই ধরনের কথা বলা যাবে না। মা আমিষ খাও নিরামিষ খাও, মা ভাই, মায়ের কোনোদিনও বিচার বিশ্লেষণ হবে না। আমরা দেখেছি যুগে যুগে মায়ের কোনোদিনও বিচার বিশ্লেষণ হয়নি। আপনারা মা মহাভারতীতে ভগবানই পড়ে কোথাও যদি মায়ের সেই বিশ্লেষণ পাওয়া যায়নি। কিন্তু যারা করতেছে, কেন করতেছে এটা আমার হবে না, আমি মনে করব তারা এটা মায়েকে ভাইলোটিং করতেছে। সুতরাং এই ধরনের সাধন ভজনে গিয়ে মাকে অবজ্ঞা করবেন না। তারপরে জ্যেষ্ঠ ভ্রাতা, তারপরে দীক্ষা, তারপরে শিক্ষা, এই যে আসলো গুরু। এইভাবে আমরা গুরুকে ভজনা করব। আর মানুষ হিসেবে বলেছে মানুষ হইয়া মানুষের করিলাম কি। তাহলে মানুষ হ্যাঁ মানুষ মানে আমি যে মানুষ, তাহলে মানুষ হ্যাঁ আমি মাকে কষ্ট দেবো, মানুষ হ্যাঁ আমি বাবাকে কষ্ট দেবো, মানুষ হ্যাঁ আমি বড় ভাইকে কষ্ট দেবো, মানুষ হ্যাঁ আমি প্রতিবেশীকে কষ্ট দেবো, মানুষ হ্যাঁ আমি আত্মীয় স্বজনকে কষ্ট দেবো। তাহলে মানুষ হ্যাঁ আমি মানুষের কিছু করতে পারছি? এর অর্থ না বুঝি যদি কেউ বোঝায় যে আমি যে মানুষ, আমি 8-10টা মানুষের উপকার করি আর আমার এই মানুষগুলোকে বঞ্চিত করি, তা না। মানুষগুলো সন্তুষ্ট করার পরে যদি আপনার আরো প্রবৃত্তি জন্মায় যে আমি আরো 10টা মানুষের উপকার করি, তখন তুমি করতে পারো, তখন তোমার শুদ্ধতা আসবে, তখন আমাদের গুরু ভজনা হবে। যাই হোক, এখানে একটা টোকেন আছে মহিলা মাদের নিয়ে আলোচনা। প্রথমে আছে মহিলা মাদের নিয়ে আলোচনা। মহিলা তো আপনার সধবা, বিধবা, অধরা, 3 সম্প্রদায়কে বোঝাচ্ছে মহিলা। আর মা সধবা যারা, তাদেরকে শুধু মা বোঝাচ্ছে। অথবা যাদের স্বামী গত হয়ে গেছে, সন্তানাদি আছে, তাদেরকে মা বোঝাচ্ছে। যাই হোক, সর্বসাকুল্যে নারী। তো নারীর বিষয় নিয়ে জানি না কে প্রশ্নটা দিয়েছে, যাই হোক যে প্রশ্নটা দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো নারী হচ্ছে ধর্মপত্নী। কৃষ্ণের অর্ধ অঙ্গে রাধারও জনম, তাই তো রাধা নাম হরি উচ্চারণ, বলি না? তা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলে না? তাহলে আগে আধার নামটা উচ্চারণ করে না? তাহলে কার অঙ্গে জন্মগ্রহণ করছে? কৃষ্ণের অর্ধ অঙ্গে রাধার জন্ম হয়েছে বলে আগে রাধার নামটা নেওয়া হয়, তারপর কৃষ্ণের নামটা নেওয়া হয়। এই জন্য সাধন ভজন তপস্যা যেখানে যান, আগে আদ্যা শক্তি মহামায়া। এই জন্য বলছে সর্বমঙ্গলে মঙ্গলে, সবকিছুতে মঙ্গল প্রদান করেন কে? আদ্যা শক্তি মহামায়া। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি করেছেন, ধারণ করে আছেন, সবকিছুই হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। আর এই আদ্যা শক্তির মহামায়া অংশভূত হচ্ছে নারী জাতি। মায়েরা বলেন, বোনেরা বলেন, নারী জাতি। এখন এই নারী জাতি আবার কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। তো যে ভাগে ভাগ হয়ে যায়, গত করে যায় না, আমাদেরকে হতে হবে ভক্তিমতী নারী। আমাদেরকে কি হতে হবে? ভক্তিমতী নারী, সতী সাধ্বী। যেমনটি সাবিত্রী তার মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিলেন কার কাছ থেকে? যমরাজের কাছ থেকে। মৃত স্বামীকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন কিসের মাধ্যমে? সতীত্বের কারণে। তো আমাদেরকেও তাই হতে হবে। যেমনটি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন কে? সীতা রাবণের কাছ থেকে এনে অযোধ্যা তাকে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, তার একটা বস্ত্র পরা যায়নি। আমাদেরকে সেই রকম হতে হবে। যেমনটি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন বেহুলা, লোহার কালাই সেদ্ধ করা, তো এরকম আমাদেরকেও হতে হবে। হতে পারবো না এটা কথা বলা যাবে না, যে পারিব না কথাটি বলিও না। আর কেন পারিবে না তা ভাবো একবার, কেন পারবেন না? তারা যদি পারে আপনারা পারবেন না কেন? জগৎ তো আপনাদেরই পূজা করে না? আদ্যা শক্তি মহামায়ার পূজা হলো না? তা আপনাদেরই পূজা হলো। তো আপনাদের এ ধরনের গুণ অর্জন করতে হবে। যারা স্বামীর বাড়িতে এসেছেন, শ্বশুর শাশুড়িকে ভক্তি করতে হবে, স্বামীর সেবা করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া নারীর কোন ধর্ম কর্ম, তপ জপ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, কাতি মাস, কোনো কিছুই হবে না। স্বামীর অনুমতি লাগবে। নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ, যে নারীর কোনো পৃথক যোগ্য নেই। স্বামীর সেবাই হচ্ছে তার একমাত্র ধর্ম। তথাপি যদি কোনো ভক্তিমতী মায়েরা মনে করে যে আমি রাধা গোবিন্দের সেবা করব, আমি পরম স্রষ্টার সেবা করব, তাহলে স্বামীকে সন্তুষ্ট করার পরে তার কাছ থেকে অনুমতি কামনা করে
তবে সেই কার্যে বসতে হয়। একটা উদাহরণ দেয়, বাড়িতে পিতামাতা রয়েছে, সন্তান যদি কোনো শুভ কার্য করে, পুরোহিত মশাই আগে বলে তোর বাবা মার কাছে অনুমতি নিয়ে আয়। এটা নতুন তো না, নতুন না পুরাতন কথা? কয় জায়গায় অনুমতি নিয়ে আয়। যদি তাও না বুঝেন, কোন ছেলে যদি বিয়েতে যায় কি কয়, তোর বাবার কাছে অনুমতি নিয়ে আয়, তোর মার কাছে অনুমতি নিয়ে আয়, তারপর আসি গাড়িতে উঠ। এতটুকু যদি বোঝেন, তাহলে সন্তানের কাছে পিতামাতা যেমন আরাধ্য দেব দেব, স্ত্রীর কাছে স্বামী হচ্ছে আরাধ্য দেব দেব দেব। যত কিছু কর্ম করেন না কেন, স্বামীর কাছে অনুমতি কামনা করতে হবে। বিষয়রা গান সবাই শোনেন। বেহুলাকে বলে লক্ষিন্দর কি প্রিয়া, বেহুলা বলে কি বলে প্রাণনাথ। আর আজকালকার মহিলারা যদি বলেন তুই কোটে যাস, এই ভাষাগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। স্বামীর প্রতি যে নারী বলে কুবচন অন্তিমে হবে তার নরকে গমন। স্বামীর প্রতি কুবচন বলা যাবে না, ভালো আচরণ করতে হবে। পুরুষের তো আলোচনা করতেছি না, যেহেতু নারীরই কথা বলছে। আর একটা বিষয় সংক্ষেপে বলি, আর একটা বিষয় হচ্ছে বর্তমান যুগে আমাদের অনেক ধর্মকর্ম শুরু হয়ে গেছে। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, হরিনাম সংকীর্তন থেকে শুরু করে বৈষ্ণব সেবা পর্যন্ত নারীরা কদাচ পর পুরুষকে স্পর্শ করবেন না। যদি তিনি সাধু সন্ন্যাসীও হয়ে থাকেন, পা ছুঁয়ে ভক্তি করবেন না। একমাত্র নিজস্ব দীক্ষা গুরুর পা স্পর্শ এবং স্বামীর পা স্পর্শ, শ্বশুর শাশুড়ি, নিজের বাবা মা, আবাস আর কারো পা স্পর্শ করে ভক্তি করবেন না। স্পর্শবিহীন তাদেরকে ভক্তি করবেন। বাড়িতে যদি পুরুষ না থেকে থাকে, কোন সাধু সন্ন্যাসীও যদি মালা বিক্রি করার জন্য আসে, মা গো ও মা তোমার গলায় তুলসীর মালা নেই না, একটা মালা না 10 টাকা দাও, 1 গ্লাস চাল দাও, কদাচ বাড়িতে প্রবেশ করাবেন না। যদি না পুরুষ মানুষ থাকে, বলবেন বাবা তুমি বাইরে বসো, আমি আসতেছি। কারণ আপনারা জানেন সীতা কিভাবে হরণ হয়েছিল। কারণ যখন রামচন্দ্র একটা বান্ডারি দিয়ে গেল, লক্ষণ বান্ডারি দিয়ে গেল যে আপনি এই বান্ডারিটা পার হবেন না। আর সাধু সন্ন্যাসীর কথায় ভিক্ষা দিতে গিয়ে যখন বললো যে না তুমি একটু বাইরে এসে ভিক্ষা দাও না, তুমি সাধু সন্ন্যাসীকে ওভারটেক করো, সীতার মন গলে গেল। কারণ নারী জাতির মনটা হালকা তো, তাড়াতাড়ি গলে যায়। যখনই সে ভিক্ষা দিতে গেল, সেই সাধুর আসল রূপ, আবল রূপ ধারণ করে সীতাকে বাহু ধরে চলে নিয়ে গেল। তাহলে শাস্ত্রের বান্ডারি হচ্ছে এটা, আমি বান্ডারি দিয়ে গেলাম আজকে, শাস্ত্রের বান্ডারি, আমার বান্ডারি না। যদি বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকে, ছেলে, দেবর, শ্বশুর, আপনারা কোনো পুরুষকে বাড়িতে প্রবেশ করাবেন না। হ্যাঁ, যদি নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আসে, সেক্ষেত্রে প্রবেশ করাবেন। তবে অধিক সংখ্যক যদি নিজস্ব কেউ না হয়, বন্ধু বান্ধবের মধ্যে হয়, একান্তে ঘরের ভেতরে প্রবেশ করে গল্প গুজব করবেন না। বাড়ির ঘন্টায় বসে তার সাথে গল্প গুজব করবেন যতক্ষণ না আপনার বাড়িতে কোনো পুরুষ মানুষ আসে। আমার বন্ধু আছে, নতুন বিয়ে হয়েছে, এখন দেখার জন্য আছে, দেখি বান্ধবী তো এইদিকে বিয়ে হয়েছে, আমি একটু যাই, ঘরের ভেতর বসে গল্প গুজব করতেছেন। করবেন না, আপনারা বিপদের মধ্যে পড়বেন। আপনি খারাপ কাজ না করেন, আপনি কোনো অন্যায় করেননি, কিচ্ছু করেননি, পাড়ার মানুষ বলবে যে এটা কোন মহিলা নেই, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, একটা পুরুষ মানুষের সাথে গল্প গুজব করতেছে, হোক না সে বন্ধু। আমি বলে গেলাম, এটা শাস্ত্রের কথা। আর আপনারা যখন অনুষ্ঠান দিতে যাবেন, সিঁদুর ধারণ করবে, সাধুবারা সিঁদুর ধারণ করবে, পদবারা সিঁদুর ধারণ করার প্রয়োজন নাই, বেদবারা তিলক ধারণ করবেন। বর্তুলাকার উদ্ধপিণ্ডং দ্বিজ উজ্জাত ক্ষত্রিয়ঞ্চ ত্রিপুণ্ডকম অর্ধচন্দ্র বৈশ্যস্ত বর্তুলং শূদ্র জাতিষু। ব্রাহ্মণ উদ্ধপিণ্ড দিবে, দ্বাদশঙ্গে তিলক ধারণ করবে, ক্ষত্রি ত্রিপুণ্ড দিবে, 4 অঙ্গে তিলক ধারণ করবে, বৈশ্য অর্ধচন্দ্র দিবে, 2 অঙ্গে তিলক ধারণ করবে, শূদ্র এবং স্ত্রী জাতি 1 অঙ্গে তিলক ধারণ করবে। ওম লালাটে কেশবায় নমঃ খালি একটা ফোঁটা দিবে। এখন মায়েরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সাধু বৈষ্ণবের দল কাকি, মা 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 তিলক না, তিলক না, তিলক না, একবারে ভট ভট করে তিলক দিয়ে বলো মা কিছু দাও। উনি তিলকটা আপনাকে কিসের জন্য দিয়েছে? ওই 2 টাকা পাওয়ার জন্য। আপনার মঙ্গলের জন্য দেননি, আপনার ভালোর জন্য দেননি, ওই 2 টাকা পাওয়ার জন্য দিয়েছে। তা আপনাকে ভাবতে হবে যে আমার 2 টাকা পাওয়ার জন্য সে তিলকটা দিল, আর আমি যে তিলকটা নিলাম এটা কি আমার মঙ্গল আছে না অমঙ্গল হবে? বলবেন যদি দেয়, বলবেন যে বাবা সিঁদুরের নিচে একটু ফোঁটা দেন, আমি এই উদ্ধপিণ্ড তিলক নেব না। কারণ নারী জাতি কদাচ উদ্ধপিণ্ড তিলক ধারণ করতে পারবে না, শাস্ত্র লাগে না। হিন্দুর বাড়িতে যদি পঞ্জিকা থেকে থাকে, সেইটা খুলে দেখবেন যে নারীর তিলক ধারণটা কি। এটা মনের মধ্যে রাখবেন। ব্রত আদি করবেন, স্বামীর কাছে অনুমতি নিয়ে করবেন। নারী জাতির আর আমি কিছু বলতেছি না, স্বামী সেবা, স্বামী ভক্তি,
এটা সবসময় বজায় রাখবেন। 7 সাগর 13 নদী পার হয়ে যখন আপনি বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সখা সখী সবাইকে ছেড়ে চোখের জল ভাসিয়ে দিয়ে আপনি আপনার স্বামীর বাড়িতে আসছেন, আপনাকে মনে রাখতে হবে শুধু অহংকারটুকু আমি পরিত্যাগ করব। নিজের শ্বশুরকে বাবার মতো দেখবো, নিজের শাশুড়িকে মায়ের মতো দেখবো, নিজের ননদকে বোনের মতো দেখবো, স্বামীর প্রতিবেশীকে আমার বাবার বাড়ির প্রতিবেশীর মতো দেখবো। দেখবেন আপনার জীবন উজ্জ্বল হবে। আত্মা শক্তি মহামায়াপতি প্রেমানন্দ হরি হরি বল। এমন জীবন তুমি করিবে নতুন, কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এই ধরনের কাজ যদি আপনি করতে পারেন, আপনি নারী হিসাবে সার্থক। সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু সবাই বলবে এই অমুক ছেলেটা বিয়ে করছে, খুব ভালো বউ পাইছে, একটা মানুষের আমার বাম্মাও ভালো। আর যদি আপনি আত্মীয় স্বজনকে দেখতে না পারেন, প্রতিবেশীকে দেখতে না পারেন, স্বামী শ্বশুর শাশুড়ির সেবা না করেন, অন্য মানুষ করবে কি ওরে কথা কোষ। আমরা যদি যাই না ফিরে এখানেও বসতে দেয় না, না জানি কোন বাপে জন্ম দিছে। তার মানে কি আপনি তো গেলেন আপনার 14 গোষ্ঠীও চলে গেল। ঠিক নেবে ঠিক, এটা সবসময় বোঝা দরকার। আর কিছু বলতেছি না। আপনারা যেহেতু ধর্মপত্নী, স্বামী যা ধর্ম করতে চায় আপনারা তাকে সহায়তা করবেন। এমন কিছু করেন না আমাদের অভাব আছে 200 টাকা খরচ হবে, এটা না করলে হয় না, এই বাধাটা কখনো দিবেন না। কার্তিক মাস সম্পর্কে আলোচনা। কার্তিক মাস সংক্ষেপে বলি, যেহেতু সংক্ষিপ্ত করতে বলছে, এটা আছে দামোদর মাস। এই কার্তিক মাসে যা কিছু করবেন, আপনি ধর্ম করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে, আপনি অধর্ম করবেন সেটাও অক্ষয় হয়ে থাকবে। আপনি মনে করতেছেন আমি বাড়িতে চুপচুপ করে একটা অধর্ম করবো, ভগবান তো আর দেখলো না, আগেই বলেছি তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, অন্তর্যামী নারায়ণ এখানে আছে, তিনি দেখতেছেন কি করতেছেন। মানুষ না দেখেন তাদের সমস্যা কি? তো কার্তিক মাসে অধর্ম করলে অক্ষয় হবে, ধর্ম করলে অক্ষয় হবে। এখানে 2টা অপশন আছে, এক হলো কার্তিক মাস পালন, আর এক হলো দামোদর ব্রত পালন। যারা দামোদর ব্রত পালন করবে তাকে কঠোর সাধনা করতে হবে, ক্লিষ্ট সাধনা। আর যারা কার্তিক মাস পালন করবে খুব সহজেই পাবে। এখন সব কাজ কি সবার দ্বারা সম্ভব? সম্ভব না। এই জন্য কি করছে, মানে হালকাও করে দিচ্ছে যে তুমি দামোদর ব্রত না পারো, তুমি কার্তিক মাস পালন করো। তাহলে দামোদর ব্রত যারা করবে আশ্বিন মাসের সংক্রান্তিতে নিয়ে এসে সবাই মিলে 10টা পুরোটা হরিমন্দিরে একটা ঘট স্থাপন করবেন, সবাই যাবেন, পুরোহিত মশাই আমরা কার্তিক মাস দামোদর ব্রত করবো, আমাদের সংকল্পটা করে দেয়। কারণ সংকল্পবিহীন কোনো কার্য হবে না। আপনি যান দুর্গা পূজা করেন, ব্রাহ্মণ মশাই সংকল্প করবে, লক্ষ্মী পূজা করেন, ব্রাহ্মণ মশাই সংকল্প, যে পূজা করে সংকল্প করবে। কয় না যে হরিশ্চন্দ্র বর্মণ কাশ্যপ গোত্রস্য কার্তিক মাসে শুক্ল পক্ষে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ পূজা কর্ম বা করিষ্যে। তারপরে সেখানে এটা সংকল্প করলো। তো ঠিক আপনি দামোদর ব্রত করবেন, সংকল্প করবেন না, আপনার তো হবে না। আপনি একাদশী করবেন, সংকল্প করবেন না, আপনার তো হবে না। একাদশী করলেও ঘট স্থাপন করতে বলছে ব্রহ্মপুত্র পুরাণ একাদশী মাহাত্ম্য। দামোদর ব্রত করবেন পুরাণে, সেখানে বলছে যে সংকল্প করতে হবে কি মন্ত্রে, ওম দামোদরায় নমঃ। তারপরে আপনাদের যেটা নিরামিষ আমিষের বিষয়টা রয়েছে আপনারা সেটা পালন করবেন। আর যারা মনে করবে যে আমি তো দামোদর ব্রত আমার পক্ষে সম্ভব হবে না, আমি কার্তিক মাস পালন করব, এখন কিন্তু আজকে সবাই ভাবতেছেন আমরা তো এই কথাটা কোনোদিনও শুনি নাই, ইনি আবার 2 ভাগে ভাগ করে দিলে এটা কেমন ধরনের কথা। আমরা তো জানি কার্তিক মাস পালে, হ্যাঁ আপনিও কার্তিক মাস পালন করতে পারবেন। কি কার্তিক মাসের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গুরু সেবা। গুরুকে বাড়িতে ডেকে নিয়ে আসবেন, তার সেবা দিবেন, 10 মহাজনকে খাওয়াবেন, আপনি কার্তিক মাসের ফল পাবেন। নাম্বার 2, গুরুকে দক্ষিণা দেবেন, যদি গোদান করতে পারো আরো ভালো, বস্ত্রদান করবেন, অর্থাভাবে অন্নদান করবেন, যতটুকু দান করতে পারো গুরুকে করবেন, ব্রাহ্মণকে করবেন, আপনার কার্তিক মাস পালন হবে। নাম্বার 3, মাংস ভক্ষণ বর্জন করবেন। আমি নিরামিষ খাই না ঠিক আছে, কিন্তু এই কার্তিক মাসে মাংস যারা বর্জন করতে পারবে তারা মুখ লাভ করবে, এ ধরনেরও কথাবার্তা লেখা আছে। তাহলে মাংসটা না খেলেন 1 মাস, আমি কার্তিক মাস করি না, আমি দামোদর মতো করতেছি না, ঠিক আছে আমি কার্তিক মাস মাংস খাবো না, শাস্ত্রে বলছে মাংস খাওয়া যাবে না কার্তিক মাস।
আপনি মাংসটা বর্জন করবেন, আপনি পুণ্য পাবেন। নাম্বার 4, আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন। কেন? আজকে গীতা ভাগবতে আসি হরিনাম করতেছেন, অনেকে মাছ খেয়ে আসেননি, আমিষ খেয়ে আসেননি। আচ্ছা, এগুলো দিনে যদি করা যায়, আর কার্তিক মাসে শুধু মাছ মাংস খায়া হরিমন্দিরে যা কীর্তন করা যাবে না? মাংস তো বাদই দিলে যেতে হবে। হরিমন্দিরে যেতে কোনো বাদ বিচার নাই, শুধুমাত্র শৌচটা থাকতে হবে। হরিমন্দিরে প্রবেশ না করেন, বাইরে থাকেন। হরিমন্দিরে যেন বাড়িতে হরিনাম করে, জপ করে, গৌরাঙ্গ তো বলে গেছে কি ভজনে, কি শয়নে, কি বা নিশি জাগরণে, অহনিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তাহলে সমস্যাটা কোথায়? এটা কার্তিক মাস করবেন, বেশি বেশি করবেন, আপনার পূর্ণ অর্জন হবে। নাম্বার 5, স্নান করো। কোথায় স্নান করবেন? টিউবওয়েলের জলে না। এটা তো আমার স্নান বলে না। আপনার কোনো পুষ্করণী নদীতে গিয়ে সূর্যোদয়ের 1 ঘন্টা আগে যাবেন, যাওয়ার পরে সেখানে স্নান করবেন। সূর্য উদয় পর্যন্ত একখানে দাঁড়িয়ে পুরুষ ভক্ত যারা রয়েছেন তারা সাবিত্রী মন্ত্র জপ করবেন। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ, যতক্ষণ পর্যন্ত না সূর্য উদয় হয়। যখন সূর্য উদয় হয়ে গেল, তারপরে হরিনাম, হরিমন্দিরে গিয়ে হরিনাম সংকীর্তন করেন। প্রাতঃ সায়াহ্ন বাসুদেবস্য কীর্তনম সর্বপাপ বিনিমুক্ত স্বর্গলোক মহীয়তে। প্রাতকালে, সায়াহ্নে অর্থাৎ সকালবেলা, সন্ধ্যাবেলা হরিমন্দিরে হরিনাম সংকীর্তন করলে সব পাপ দূরীভূত হয়ে সে বিষ্ণু লোকে যাওয়ার ক্ষমতা রাখে। তাহলে গেলে এভাবে করবেন। যারা দামোদর ব্রত করতেছেন তাদের মধ্যে এগুলো করতেছে। এবং একটা কথা মনে রাখবেন, শুধু সকালে হরিনাম গাইলে হবে না, 2 বেলা হরিনাম গাইতে হবে, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। কার্তিক মাসে বেশি বেশি ভাগবত, গীতা ভাগবত আলোচনা করবেন, অক্ষয় হয়ে থাকবে। আর কার্তিক মাসে যারা চুরি করবে সেটাও অক্ষয় হয়ে থাকবে। কার্তিক মাসে মানুষকে ঠকাবে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই এই জিনিসগুলো করবেন। আর খাদ্যাভ্যাসের মধ্যে যারা দামোদর ব্রত করবেন, বিশেষ করে বলবো, বললে যে মন খারাপ হবে, যাই হোক আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, মন খারাপের কিচ্ছু নাই। হতে পারে আপনারা একটু ভুল করছেন, আজকে সংশোধন হয়ে যাবে। তাই বলি পণ্ডিতকে আবার গাইলেন না যে বাবা কে আসলে আমাদের সব শেষ। বেগুন তো খাবেনই না, মূলা খাবেনই না, ঠিক আছে? কাগজি রস ডাইলি দিয়ে খাবেন না, জাম্বুরা ফল খাবেন না, বহু বীজ এমন কোন ফল খাবেন না, বেল খাবেন না, কফিত খাবেন না। এইগুলো জিনিস আপনারা একটু বর্জন করবেন। আমি দেখেছি কার্তিক মাসে অনেক দামোদর ব্রত আছে, সাধুগুরু বৈষ্ণব কয়েছে, আরে বেগুন ভাজিতে নিয়ে আসো না, বেগুন ভাজি, ঠাকুর কলার ডাল আর বেগুন ভাজি। আবার কি করছে এখানে, আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে চতুর্দশমী শৈব অমাবস্যা পূর্ণিমা পর্বাঙ্গে তানি রাজেন্দ্র রবি সংক্রান্তি বছর পৈল স্ত্রী মাংস সম্পত্তি পরশুতে শুভ উপমান বিমূত্র ভজনার নাম নরকং নিপ। বিষ্ণু পুরাণে বলেছে যে চতুর্দশী, অষ্টমী, পূর্ণিমা, সংক্রান্তি এইগুলো দিবসে, অমাবস্যা, দোমাসের দিন এইগুলো দিবসে তৈল, স্ত্রী মাংস, মৎস্য বর্জনীয়। এবং প্রভাস খণ্ডে চৈতন্যদেব বলেছিল যে এই নাম লইবার আছে একবার তৈল মৎস্য নারী সঙ্গ করিতে নিষেধ। আমি অনুরোধ করবো যারা গৌরাঙ্গকে মানেন, যারা হরে কৃষ্ণ নাম মানেন, তৈল যে নিষেধ করছে এটা কি কোনোদিনও জানেন, শুনছেন? যে আমরা যে গৌরাঙ্গের পথ অনুসরণ করতেছি, গৌরাঙ্গকে স্মরণ করে হরিনাম কীর্তন করতেছি, আর খাওয়ার সময় বলতেছি আরে বেগুন ভাজিতে তেলে হয় না, কি তেল দিছে, তৈল যে নিষেধ করছে। প্রভাস খণ্ডে দেখবেন যখন প্রভাস লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে এই নাম লইবার আছে একবার তৈল মৎস্য নারী সঙ্গ করিতে নিষেধ। আমরা তেলটাকে বাদ দিতে পারি নাই, তাহলে তেলের পরিবর্তে কি খাবেন? ঘি দিয়ে প্রসাদ রন্ধন করবেন যারা দামোদর ব্রত করবেন। এই লবণ খাবেন না, সুন্দর লবণ খাবেন দামোদর ব্রত সঠিক ভাবে করতে গেলে। আর যারা কার্তিক মাস পালন করবেন তেল খান, কিন্তু ভাই মাংসটা বর্জন করে। তাহলে যেগুলো আমি বললাম আস্তে আস্তে বর্জন করবে। গোদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভাগবত অনুষ্ঠান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, আর পারলে যথাসম্ভব দান দক্ষিণা করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর, তিনি সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হওয়ার পরে তার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। অনাদিরাদি গোবিন্দের চরণে আপনারা একদিন ঠাঁই পাবেন। একাদশীর মাহাত্ম্য,
একাদশ ইন্দ্রকে দমন করার প্রক্রিয়া হলো একাদশ। আমরা গার্হস্থ্যাশ্রমী ব্যক্তি, সংক্ষেপে যদি বলি যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আর গার্হস্থ্যাশ্রম, এই চারটে আমাদের জীবনে আশ্রম। যদি একটা স্টুডেন্টের কথা আমরা চিন্তা করি, প্রাইমারি স্কুল আগে পড়তে হয়, তারপর হাই স্কুল পড়তে হয়, তারপর কলেজ পড়ে ইউনিভার্সিটিতে যেতে হয়, ঠিক না বেঠিক বললাম? এখন হয়তো বলতে পারে যে এখন তো জলঢাকা ডিগ্রি কলেজটা ইউনিভার্সিটি, ওখানেই তো আইএ বিএ অনার্স মাস্টার্স হয়ে যায়, কিন্তু আগে তো ছিল না। আমি যখন জলঢাকা কলেজ পড়েছি তখন তো ডিগ্রি পর্যন্ত ছিল, তারপর আবার কারমাইকেলে গিয়ে মাস্টার্স করা লাগছে। তাহলে চারটে স্তর হলো কিনা বলেন? তাহলে আগে প্রাইমারি, তারপর হাই স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি। তো আমাদেরও চারটে আশ্রম। 1 থেকে 25 বছর ব্রহ্মচর্য, অর্থাৎ আমরা জ্ঞান অর্জন করব, আমরা সততা শিখবো, শাস্ত্রের বাক্যগুলো জানবো, মনে রাখবো। তারপরে 26 থেকে 50 বছর গার্হস্থ্যাশ্রম, আমরা একটা ধর্ম পত্নী নেব, একটা ভালো শাস্ত্রসম্মত মেয়ে নেব, ভালো বংশের মেয়ে নেব, নিয়ে তাকে নিয়ে আমি ভগবানের আরাধনা করব। তারপর 51 থেকে 75 বছর পর্যন্ত আমি বানপ্রস্থ, সংসারের সব কিছু ছেলে সন্তানের হাতে বুঝে দিয়ে আমি হরিনাম হরিনাম করব, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তারপর 76 থেকে 100 বছর সন্ন্যাস, তখন আমি আজ কাশী বৃন্দাবন আমি সন্ন্যাস হয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা মালাজপ করতেছেন, আজকে যারা সাধু বৈষ্ণব হয়েছেন, বয়স হয়ে গেছে 66 বছর, এখনো কমছে কি টাকা কোনা ছাড়তে পারেন নাই, টুকরা কোনা সবসময় ধুতির কোষে রাখতেছেন। কেন বাবা? আপনার কোনো অভাব রয়েছে? আপনার ছেলে সন্তানদের হাতে ছেড়ে দেন, আপনি এখন সন্ন্যাস বানপ্রস্থে যান। যদি আপনার 76 হয়ে যায়, আপনি সন্ন্যাসে যান, আপনি সংসারে মায়া মোহ করবেন কেন? অনেক বাবা দাদাদের জন্য সংসারে অশান্তি আসে, কারণ আপনি যদি 51 বছরে সংসার ছাড়তে না পারেন, তাহলে আপনার বউ ছেলে তো আপনার কাজে দেখতে পাবে না। এটা তো তার দায়িত্ব, এটা তো শাস্ত্রে বলছে। তাহলে আমরা শাস্ত্রে মানি না, তাহলে সুখ শান্তি আসবে কেমন করে? শাস্ত্র তো বলছে যে তুমি হস্তক্ষেপ করে তোমার ছেলের হাতে ছেড়ে দাও, কিন্তু আমি ছেড়ে দেই নাই, আমি নিজে ধরে আছি। কাজে অশান্তি আসবে, তাহলে নিজের অশান্তি নিজে টেনে আনছো, ঠিক আছে? তো এই 4টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই গার্হস্থ্যাশ্রম জীবনে আমাদের 24টি একাদশী করা সম্ভব হবে না। কয়টা করতে হবে? আমরা 4টি একাদশী করবো। স্বয়ং উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমসোরা, 2 ছেলের জন্মতিথি, অষ্টমী আর নবমী, পাগলার 14 পাগলিরা, এই নিয়ে কাল কাপ, ইহাও যদি না পারিস ভগার খাতে ডুবে মারিস, জয় জয় গঙ্গাপতি ব্রহ্মানন্দ। এটা শাস্ত্রে দেওয়ার দরকার নাই, কারণ মহিলা একজন ঋষি ছিলেন খনা, এই খনায় বলে গেছে সুন্দর ভাবে, পঞ্জিকা ছাড়া কি আমরা কর্ম করি? আপনার ছেলে মেয়ের বিয়ে দিবেন, অন্নপ্রাশন করাবেন, সাত ভক্ষণ করাবেন, নামকরণ করাবেন, ওই রকম সাধু মশাই বাড়ি দিয়ে করবেন। হ্যাঁ সাধু মশাই পঞ্জিকাটা বার করে তো, সাধু মশাই মজাক করে কবে কি 51 টাকা দর্শনী দিতে হবে। আসলে কি 51 টাকা নিবে? টাকা তো উনি নিবে না, নিবে গণক জায়গায় বসে, ওই গণকরা করে গেলে পাই কি 51 টাকা দাও। আমি শিলিগুড়িতে গেলাম, তো দেখেছি উনি মানে রাশি গণে। মায়েরা আপনার কথা বলতেছেন কেন? ভালো লাগতেছে না? তো উনি কিন্তু এখন ব্রাহ্মণ। তা আমি স্বপন চক্রবর্তী, ওই শিলিগুড়ি মহকুমা কোর্ট এলাকায়। তা আমি বললাম, ঠাকুর মশাই আমার একটু রাশিটা দেখেন না। কাছে দর্শনী দেয়, দর্শনী কত দিতে হবে? কাছে কত চাইলে জন্য 100 কি কত চাইলো, তাহলে কম দেওয়া যাবে না? ওই 100 চাইছে, কাছে 100 টাকা দিতে হবে। কম দেওয়া যাবে না, কাছে 500 দিতে হবে। কাছে 1 টাকা কম হবে না। তারপর গণনা করি, কিন্তু উনি তার পঞ্জিকা দেখতে গণনা করুন, মানে টাকা নেবে না। তাহলে যদি এত কিছু করতে হয়, পঞ্জিকাটা বাড়িতে খুলে দেখো গার্হস্থ্যের জন্য কি আছে। যে স্বয়ং উত্থান পাশ মোড়া 4টা একাদশী, স্বয়ং একাদশী, উত্থান একাদশী, 500 একাদশী, ভৌমি একাদশী, এই যে সামনের মঙ্গলবারে উত্থান একাদশী আছে, এই 4টি একাদশী করুন। স্বয়ং উত্থান, 500 আর ভৌমি, ঠিক আছে? যারা শতবার আছে তারা নির্জলা একাদশী করবেন না, একটু অনুকল্প খাবেন, তবে ভুল করে আটা রুটি মাখনা দিয়ে আলু দুধ ছানা, সেই একাদশী মাত্র জমেরও যখন না, আটা রুটি খাবেন না, একটু কলা দুধ খাবেন। আর যারা বিধবার আছেন, সেটা বাবা হোক মা হোক, আপনারা নির্জলা করবেন যদি করেন। বিশেষ করে রাত্রিতে জাগরণ করবেন, রাত্রি জাগরণ না করলে একাদশী ফল পাবেন না, অর্ধেক ফল পাবেন।
ওই উপবাস যতটুকু করছেন ততটুকু ফল পাবেন। তাহলে রাত্রিটা জাগরণ করতে হবে। এই 4টা একাদশী করবেন। 2 ছেলের জন্মতিথি অষ্টমী আর নবমী। অষ্টমী আসে না জন্মাষ্টমী, আর রামনবমী, রামের জন্ম রামনবমীতে, এই 2টা পালন করবেন। পাগলা চোদ্দ পাগলি রাত অর্থাৎ শিব চতুর্দশী আর দুর্গা অষ্টমী, এই 2টা করবেন। আর যদি না পারেন, গারিস্তার শ্রমির জন্য বলতেছি, ভগা খাতে ডুবে মরিস, বৎসরে একবার গঙ্গায় গিয়ে ডুব দিস, তাহলে তোমার সবকিছু দূরীভূত হয়ে যাবে। জয় জয় গঙ্গা প্রতি প্রমানন্দ একবার গঙ্গায় গেলে হবে, চেষ্টা করবেন। যদি না পারেন তখন গঙ্গার জলে ডুবতে। দশমী যুক্ত একাদশী পালন করা ভালো না দ্বাদশী যুক্ত একাদশী পালন করা ভালো? এখানে দ্বাদশী যুক্তের সাথে কোনো প্রশ্ন নাই। শাস্ত্রে আছে দশমী সংযুক্ত একাদশী। দশম একাদশী গান্ধারী শতপুত্র মৃত্যু মুখ দর্শন। দশমী সংযুক্ত একাদশী করিয়া গান্ধারী 100 পুত্রের মৃত্যু মুখ দর্শন করেছে, যার কারণে দশমী সংযুক্ত একাদশী শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে এবং দশমী সংযুক্ত একাদশী করা যাবে না। যদি দশমী সংযুক্ত একাদশী পরে ওই বেলার একাদশী করা যাবে না। আপনি টেনে নিয়ে যে দ্বাদশী সংযুক্ত করবেন না, ওটা তো বর্জনা করে দিল, কারণ শাস্ত্রে বলেছে দশমী সংযুক্ত একাদশীতে খাইলে কোনো পাপ হয় না। দেখেন ভগবতী পুরাণে একাদশী মাহাত্ম্যে। দশমী সংযুক্ত একাদশী করবেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, যারা সধবা বা যাদের পুত্র সন্তান রয়েছে তারা কয়েকটা দিনে একাদশী করবেন না। রবিবারে যদি একাদশী করে করবেন না। বাড়িতে শ্রাদ্ধ হবে, আজকে একাদশী পড়ছে, একাদশী করবেন না। ব্যতিপাত হলে একাদশী করবেন না। সংক্রান্তি দিনে একাদশী করলে করবেন না, যাদের পুত্র সন্তান আছে। আর যাদের পুত্র সন্তান নাই তারা করবে। তাহলে এই 4টা একাদশী অন্তত পালন করার চেষ্টা করবেন। তবে 18টি মাখনাদি খাওয়া বর্জন করবেন না। তেন কি করবে জানেন? যমরাজ নাকর দড়ি নাকে টানি নিয়ে নেবে। এই 18টি মাখনাদি আরো দুগ্ধ ছানা, সেই একাদশী মাত্র জমের যাতনা প্রকাশ খণ্ড প্রমাণ। আমরা যে গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করব, তার কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? সমদম, তপস্বল্প, খান্তি, যে এক কথায় সমদম তপস্বল্প অর্থাৎ ব্রাহ্মণের যে গুণগুলা রয়েছে, এই গুণগুলো ওই ব্যক্তির মধ্যে থাকতে হবে। যার কারণে আচার্যের কথা বলেছে, অর্থাৎ আচার্যের যে গুণগুলা, এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওই বংশে গুরু আছে কিনা। হঠাৎ করে একজন মন্ত্র দিয়েছে, এটা গ্রহণ করা শাস্ত্র স্বীকার করে না। ওই বংশে যদি গুরু পরস্পর থেকে থাকে, তাহলে তার কাছ থেকে মন্ত্র নেবেন। যাই হোক, অনেকক্ষণ থেকে আছে আলোচনা সমাপ্ত করার জন্য আমরা আলোচনা সমাপ্ত করব। আজকে যে আলোচনাগুলো আমি করলাম, আপনারা এগুলো কিছুটা হলো পালন করার চেষ্টা করবেন, এগুলো চেষ্টা করবেন। আর সব সময় চেষ্টা করবেন নিজেকে সংযত রাখা এবং নিরঅহংকারী হওয়া। আপনারা যত নিরঅহংকারী হবেন, নিজেকে যত সংযত রাখবেন, তত আপনাদের মঙ্গল হবে।